সো হে গাইস, তোমরা কিন্তু খুবই এক্সাইটেড, আমি বুঝতে পারছি যে এত রাত্রে আমরা যাচ্ছি কোথায়। আমার রয়্যাল বেঙ্গল টাইগার, এতগুলো বাইক, এত সুন্দর রাস্তা, আর এত রাত্রে আমরা যাচ্ছি কোথায়, তোমরা কিন্তু খুব এক্সাইটেড, তাই না? তো তোমাদেরকে আমি বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছিলাম সবাই মিলে একটু চাঁদের ঘাট, অর্থাৎ কালী পুজো দেখতে, যেখানে কালী পুজোর একটা খুবই ধুমধাম হয়। এবার সকল বন্ধুরা মিলে এসেছি, এদের কিন্তু আমার দাদাও রয়েছে। আর একসঙ্গে দুই ভাই ঠাকুর দেখতে এসেছি। আর ঠাকুর দেখার তো মন্দিরটার মানে থিমটা দেখো, কত সুন্দর থিম তৈরি করেছে। আর সামনে আছে গণেশ ঠাকুর, ওকে খানিক প্রণাম করে নিলাম। আর এদিকে অনেক সেলফি জোন রয়েছে, এদের চারিদিকে সেলফি তুলছে। আর দেখতে পাচ্ছ মা ওইদিকে কিন্তু, মায়ের মূর্তিটা কত সুন্দর, মূর্তির কোনো তুলনা হয় না। তবু প্রণাম প্রণাম সেরে চলে আসলাম অন্য একটি মন্দিরে। এদিককার থিমটা দেখো, কাজের সুন্দর, মানে বেশ ভালো লাগছে। আর থিমটা দেখো, থিমটা কত সুন্দর থিম রয়েছে। একটা হাতের কাজটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এদিকে কিন্তু শীতেশ আমার ক্যামেরা খুব কাট করছে, ওকে মনে হচ্ছিল যে একটু মানে এক লাত্তি মেরে উঠিয়ে দিই। তো যাই হোক, বন্ধু হয়, দাদা হয়, তো লাত্তি তো মারতে পারেন। ওকে খানিকটা বললাম যে দাদা তুই একটু সাইড দে, ও যা সাইড দিল। আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এত সুন্দর থিম, এত সুন্দর হাতের কাজ, মানে মন্দিরটার যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখতে পাচ্ছ প্রচুর জায়গায় সেলফি জোন রয়েছে। আর যেখানে যাবে সেখানে দেখতে পাবে যে কিছু সেলফি তুলতে রেখেছে। বেশ মানে ঠাকুর দেখা বাদ দিয়ে আগে সেলফি তোলো, তারপরে ভাই ঠাকুর দেখো, এমন একটা মানে যুগ চলে এসছে। তো আমরা ভিডিও করছি, প্লাস সামনে দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু আমি সামনে রয়েছি, এদিকে লক্ষণদা কিন্তু ভিডিওটা করে দিচ্ছে। আর ওদিকে আমি মাকে একটু প্রণাম টনাম করে এ, যাই হোক কিছু একটা চেয়ে নিলাম মায়ের কাছ থেকে। আর সবাই কিন্তু আমরা মায়ের কাছ থেকে চাইতে চাই, তো আমি মায়ের কাছ থেকে কিছু চাইতে চাইনি। তো মাকে আমি বললাম যে সবকিছু যেন সবার কিছু সবকিছু ভালো ঘটে যায়। আর এদিকে কিন্তু আমি হাই হ্যালো, এদিকে কিন্তু শীতেশ। আর এদিকে আমি একটু দাঁড়ালাম যে একটা ছবি তুলবো বলে। তো কিছু ভাইরা ছবি তুলছিল, তো ওদেরকে ডিস্টার্ব করলাম না, এদিকে হাই হ্যালো ছেড়ে আমি প্যান্ডেলের বাইরের দিকে বেরিয়ে গেলাম। আর এদিকে সৈকত, সুব্রত হাই হ্যালো করছে। তো এদিকে আমাদের ডাক্তারবাবু রয়েছে, বিলু। আর এদিকে কিন্তু দাদা ছবি তুলছে মায়ের। আর চারিদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কত সুন্দর একটা ভিউ। মনে হচ্ছে যে এখানে 100টা ছবি তুলে মানে মেমোরি পুরো ভর্তি করে দিই, তাতে 100টা নয়। আর এদিকে আমাদের এই যে পাগল ড্যান্স, এ যেখানে যাবে সেখানে ভাই একটু পাগল ড্যান্স দেবে। আর তাছাড়া কিন্তু এরকম একটা ছেলে দরকার আছে যার মধ্যে হাসি খুশি থাকবে। আমার বেশ ভালো লেগেছে। আর এদিকে কিন্তু আমি সেলফি তুলতে ব্যস্ত, এদিকে লক্ষণদা কিন্তু ক্যামেরা করছে, আমাকে বলছে তুই একটু সামনের দিকে কর। আর এইদিকে প্যান্ডেলটা দেখো ভাই, এদিকে রয়েছে ভুট্টো জমিতে গোলাপ ফুল, তারপরে নানান ধরনের ফুলের একটা থিম করেছে, বেশ ভালো লাগছে। দেখতে পাচ্ছ কত সুন্দর, মনে হচ্ছে একটা ফুলের বাগান। এদিকে আমি একটা দেখেছিলাম বাংলাদেশের কোন একটা গ্রামে, আমার তো খেয়াল পড়ছে না, আমি ইউটিউবে দেখেছিলাম, একদম জাস্ট ওরকমই লাগছে। তো বাংলাদেশের নামটা করে ফেললাম, সবাই কিন্তু আমাকে খারাপ ভেবো না। তো যাই হোক, তোমাদের মন্দিরটা আমি আবার দেখানোর চেষ্টা করি। মন্দিরের থিমটা দেখো কত সুন্দর, লাইটিংটা দেখতে পাচ্ছ। মন্দিরে যত সুন্দর তত তাদের হাতের কাজ দুর্দান্ত। কারণ এত সুন্দর থিম করতে কিন্তু প্রচুর টাইম লেগেছে, মানে একটা মানুষের দ্বারা হয়নি, প্রচুর মানুষ একসাথে হয়ে কিন্তু এতগুলো থিম করেছে। এই কিন্তু ভুট্টার গাছগুলো কিন্তু একটা একটা করে লাগানো, যে একবারে জমিতে লাগানো সেরকম না, একটা একটা করে লাগিয়ে তারপর তার উপর ফুল দিয়ে সাজানো, কত সুন্দর দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু বাইরে নাচানাচি হচ্ছে, ভাইরা বক্স বাজাচ্ছে, নাচানাচি করছে, বেশ জায়গাটা সুন্দর। আর এদিকে কিন্তু আমার একটা স্টেজে প্রোগ্রাম ছিল, তো প্রোগ্রাম আমার কিন্তু শেষের দিকে। আর প্রোগ্রাম সেরে বাড়ি হচ্ছে,